আসসালামু আলাইকুম। দেখতে না দেখতেই ১১টা রোজা শেষ হয়ে গেল। অ্যান্ড আজকে ১২ নম্বর রোজাটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করব এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আজকে হচ্ছে সানডে, সকালে ৫টার দিকে উঠে গেলাম সেহরি করার জন্য। তাড়াতাড়ি উজু করে রেডি হয়ে সেহরি ডান করে ফেললাম, কারণ ৫টা ৩০-এর দিকে টাইম শেষ হয়ে যাবে। তারপর ফজরের নামাজ শেষ করে ঘুমাতে চলে গেলাম। আজকে একটু ভালো করে ঘুমানো যাবে, কারণ আজকে স্কুল নেই। ১০টার দিকে ঘুম থেকে উঠে গেলাম, কারণ ইফতারি রেডি করতে হবে। জুহুরের পর বড় ভাই কামে চলে যায়, তাই তার জন্য আগে থেকে রেডি করতে হবে। এগুলো প্রত্যেকদিন আব্বু করে, কিন্তু উইকেন্ডের মধ্যে আমি করে ফেলি, কারণ সবারই রেস্ট প্রয়োজন হয় এন্ড আমি উইকেন্ডের মধ্যে ফ্রি থাকি। তারপর কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে যাই, কিন্তু সেখানে আগে থেকে কেউ দিয়ে রাখছে। সেখান থেকে এসে মরিচ পেঁয়াজ এগুলো কুটে রাখলাম চনা বুট রান্না করার জন্য। তারপর চনা বুট গুলো রান্না করে ফেললাম, আবার গিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে দিলাম। এসব করতে করতে জোহরের টাইম হয়ে যায়, তাই নামাজটা পড়ে নিলাম। তারপর বড় ভাইয়ের জন্য ইফতারিটা প্যাক করে ফেলি। জোহরের পর আসল টেনশন শুরু হয়, কারণ আমি এখানের মধ্যে তারাবি পড়াই, তাই পড়া দেখতে হবে। ঘন্টা ২ ঘন্টা পর কাপড়গুলো হিটারের মধ্যে দিয়ে আসি। তারপর আসরের নামাজটা পড়ে ফেলি। নামাজের পর আরো কিছুক্ষণ কোরআন পড়ি, কারণ সারা বছর তেমন পড়া হয় না, তাই এখন একটু বেশি করে মুখস্থ করতে হয়। ইফতারি টাইম হওয়ার আগে গিয়ে কাপড়গুলো নিয়ে আসি, ততক্ষণে ইফতারির টাইম হয়ে যায়। তাই তাড়াতাড়ি ইফতার করে মাগরিবের নামাজ পড়ে আবার কিছুক্ষণ কোরআনটা দেখে নিলাম। তারাবির টাইম হয়ে যাচ্ছে, তাই নামাজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর মসজিদে গিয়ে তারাবিটা পড়াই দিলাম। আজকে আমাদের 15 নম্বর পাড়া শেষ হয়ে গেছে। তারপর মসজিদ থেকে এসে সেহরির জন্য ভাত চুলায় দিয়ে দিলাম। আজকের জন্য ছিল এতটুকুই। তোমাদের যদি উইকডেজ এর ব্লগ লাগে তাহলে কমেন্ট করতে পারো। এন্ড সবাইকে রমাদান মোবারক।